আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রান্না, তা হচ্ছে গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে। এটা কিন্তু খুবই মজাদার আর খুবই স্বাস্থ্যসম্মত একটি রান্না, কারণ পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই পেঁপে খাওয়াটা কিন্তু খুবই ভালো। নর্মালি কিন্তু অনেক বাচ্চারা পেঁপে টেপে খেতে চায় না, তবে মাংস দিয়ে এভাবে যদি রান্না করে দাও তাহলে আমার বিশ্বাস খাবে। আর আলু থেকেও এটা বেশি ভালো। আলুতে যেহেতু ফ্যাট, তো ওই ক্ষেত্রে আলুটা আমরা অ্যাভয়েড করে পেঁপে দিয়ে যদি রান্না করি, এটার স্বাদটা কিন্তু অন্যরকম হয় আর খুব মজাদার হয়। তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি। আমি তেলটা দিয়ে তেলের মধ্যে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নিব, যাতে এগুলার স্মেলটা যেন তেলে ছড়িয়ে যায়। আর এটাতে আমি ইউজ করছি এই যে ব্লান্ডার করা যে মশলাটা দেখছো, এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণে রসুন। এটা আমি ব্লান্ডার করে নিয়েছি। তরকারিটা একটু সাদা সাদা রাখার জন্য কাঁচামরিচটা ইউজ করা, তাহলে আমি পাউডার যে মরিচটা সেটা আমি কম ইউজ করব। তো আমি এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি ভালো ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে, মানে একটু লাল করে নিব। করে আমি আদা রসুন ছেড়ে দিব, আদা রসুন পেস্ট। যেহেতু এটা মাংস তরকারি, অবশ্যই আদা রসুন পেস্ট দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পেঁপে দিয়ে মাংস তরকারিটা রান্নার সময় আমরা মাংসটা কিন্তু একটু পরিমাণে কম দেওয়ারই চেষ্টা করব, কারণ এটাতে মাংস বেশি হলে আসলে খেতে ভালো লাগে না। মাংস পরিমাণ কম, পেঁপেটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখানে আমি মশলা কিন্তু খুবই অল্প ইউজ করছি। এটা হচ্ছে কদুর মতো, কদু যেমন কদু, লাউ যেটাকে বলি আমরা, লাউ রান্না করতে গেলে কিন্তু আমরা মশলাটা এখানে কম ইউজ করি। তো পেঁপে রান্নার ক্ষেত্রেও এখানে মশলা কিন্তু কম ইউজ করা ভালো। তো এই যে দেখো, আমার মশলাটা কিন্তু অলরেডি তেলে কষে গিয়েছে, কষে তেল বের হয়ে গিয়েছিল। এখন আমি মশলাগুলো দিব। দেওয়ার আগে আমি পানিটা দিয়ে নিলাম, কারণ পানি না দিয়ে মশলাগুলো দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু এটি, আর জিরা গুঁড়া, এগুলা সব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। আর আমি কিন্তু মাংসটা আগে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মানে নিয়েছিলাম গলিয়ে। আর যে পেঁপেটা আমি এখানে দিব, সেটা আমি একটু প্রায় 80% সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, কারণ কাঁচা পেঁপেটা যদি আমি এই তরকারিটার মধ্যে সরাসরি দিয়ে দিই, তাহলে পেঁপের কিন্তু একটা কষ থাকে আর পেঁপের একটা স্মেল থাকে, যেটা কিন্তু মানে খেতে ভালো লাগে না। এর জন্য আমি একটু সিদ্ধ করে দেই। আর পেঁপে যখন আমি রান্না করি, ফ্রিজ দিয়ে রান্না করলেও দেখা যায় আমি পেঁপেটা আসলে একটু সিদ্ধ করে পানিটা ফেলে নিই। তো আমি এই যে সবগুলো দেখো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব, কারণ তরকারি স্বাদই হচ্ছে মশলা কষানোর ওপর নির্ভর করে। তো কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিই। কষানোর পর আমি ওই যে সিদ্ধ করা যে মাংসগুলো, আমি সেগুলা এটার মধ্যে আগে দিয়ে দিব। দিয়ে দিলাম। দেখো, আমি অল্প কিন্তু মাংস নিয়েছি, কারণ এই তরকারিটা খেয়ে সাথে সাথেই শেষ করে ফেলতে হবে। এটা ফ্রিজ আপ করার মতো না, এটা খেয়ে ফেলতে হবে, এই জন্য মাংস পরিমাণটা কমিয়ে দিলাম। তো মাংসটাও আমি কিছুক্ষণ ভালো করে মশলায় কষিয়ে নিব। মাংসটা কিন্তু আমি আদা রসুন দিয়ে একটু গলিয়ে নিয়েছিলাম, তবুও মশলাটা যেন ভিতরে যায়, এই জন্য আমি এটার মধ্যে কিছুক্ষণ মাংসটা রেখেছিলাম। এখন আমি যে সিদ্ধ করা যে পেঁপেটা, এই যে দেখো আমি কীভাবে সিদ্ধ করেছি আর কীভাবে কেটে নিয়েছি। বেশি বড় না, আবার বেশি ছোটও না, এই সাইজ করে রেখেছি। এখন আমি পেঁপেটা ছেড়ে দিলাম। দিয়ে আমি এটা কিন্তু একদম কষা কষা ভুনা ভুনাই হবে, এটাতে কোনো প্রকার ঝোল হবে না। আমরা ভুনা মাংস যেমন খাই ঠিক অমনই। আর পেঁপেটা যেহেতু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এটার পেঁপের মধ্যে কিন্তু এমনি নর্মালিও একটু পানি পানি থাকে। তো এই পানি দিয়ে অনেকটা হয়ে যাবে। তবুও যদি বেশি শুকিয়ে যায়, তাহলে খুব সামান্য অল্প পরিমাণে তোমরা পানি ইউজ করতে পারো।
আর এটা খেয়ে দেখতে পারো, এটা কিন্তু মানে খুবই টেস্টি, আমার কাছে তো খুবই ভালো লাগে। অবশ্য আমি একটু কম পছন্দ করি, কারণ পেঁপে জাতীয় বা লাউ এগুলা টাইপের খাবার আমি কিন্তু খুব কম খাই, কিন্তু এটা আমার বরের খুব ফেভারিট খাওয়া। তো এই যে দেখো আমার এটা কিন্তু আমার পেঁপেটাও কষানো হয়ে গিয়েছে, মাংসটাও প্রায় হয়ে গিয়েছে কষানো। আমি এটা কিছুক্ষণ চুলার মধ্যে রেখে তারপর কিন্তু এটা নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু খুবই ইজি, তো এটা বাসায় আর ইজি প্লাস স্বাস্থ্যসম্মত, এটা কিন্তু করে তোমরা খেতে পারো, খেয়ে দেখতে পারো, খুবই মজাদার। আমার কাছে তো খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তবে একদিন খেয়ে দেখতে পারো। তো আমি কালকের ব্যাপারে একটু কিছু কথা বলতে যাচ্ছিলাম, যে কালকে যে আমি যে কী বলে রূপচাঁদা যে রান্নার প্রতিযোগিতায় গিয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু আমার বর আমাকে অনেক হেল্প করেছে, বিশেষ করে অনেক কষ্ট করেছে, খুব সকালবেলা উঠেছে আর আমার সাথে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বসা ছিল। আর যেখানে প্রতিযোগিতা হয়েছে সেটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে, তো আমি জোর করেই ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি, যে যেহেতু ফ্রেশ হয়ে যায়, গোসল টোসল করে, জানি বললাম যে গোসল টোসল করে একবারে নামাজ পড়ে আসেন। তো আসলে বড়রা যদি সাহায্য করে বউদের, ওরা আসলে অনেক কিছু ক্ষেত্রেই খুব সাকসেস হয়। আর আমার বর তো খুবই হেল্পফুল, আমি যদি একটা কোনো কিছু আবদার করি সেটা সে অবশ্যই পূরণ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার এই ক্ষেত্রে আমি শুকরিয়া, যে এমন একটা বর, মানে আমার এমন একটা জীবনসঙ্গী হয়েছে। তো দেখো আমার ছেলের দুষ্টুমি, এটা হচ্ছে সন্ধ্যার পর আমার মেয়ের জুতো, মানে স্কুলের শু লাগবে ওই জন্য যাওয়া। তো আমি সবসময় জুতো নিতে গেলে অ্যাট ফার্স্টই অ্যাপেক্সটাই আমার ফার্স্ট চয়েস। তো অ্যাপেক্সে গিয়েছি, আমার ছেলে কিন্তু গাড়ির ওপরও যে নিজে নিজে উঠে বসেছে, ওকে কিন্তু ধরে ওঠাতে হয়নি। ও সারাদিন, মানে বললাম না যে খুবই দুষ্টুমি করে, এখন নিচে নেমেও দুষ্টুমি করে, কোথাও গেলেও দুষ্টুমি করে। তো দেখো আমরা অ্যাপেক্সের ভিতরে চলে এসেছি মেয়ের স্কুল শু নেওয়ার জন্য। আর এখানে কালেকশনগুলো দেখো, আমি খুব ভালো করেই দেখানোর চেষ্টা করেছি, এখানে কালেকশনগুলো কিন্তু খুবই ভালো, স্টাইলিশড। আর সবচেয়ে বেশি যেটা বলবো ভালো, আসলে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি অ্যাপেক্স থেকে যতগুলো জুতো পরেছি সবই আরামদায়ক আর অনেক টেকসই। এই যেখানে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এখানের বেশিরভাগ স্যান্ডেলই আমার কিন্তু পরা হয়ে গিয়েছে, আমি বাসায় রুমে স্যান্ডেল পরি অ্যাপেক্সেরই, একটু আরামদায়ক হয়, ভালো আর খুব কালারফুল। তো মেয়ের জুতো লাগবে, এটা ওদের সানডেতে স্কুলে ফটো সেশন হবে, তো ভাবলাম যে সন্ধ্যার পরে একটু যাই, গিয়ে ওর জুতো নিয়ে আসি, এজন্য নিয়ে যাওয়া। আর মেয়েকে বাইরে নিয়ে যাব, ছেলে কি সেটা মানবে যে ওকে বাসায় রেখে যাব? ও কখনোই মানবে না। তো আপু মনির সাথে আসবে, তো ওকে নিয়েও ভাবলাম যে যাক বাইরে বের হই। তো অ্যাপেক্সের জুতোর পাশাপাশি অ্যাপেক্সের সব ধরনের জুতো আছে, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের। আর এই যে ব্যাগ কালেকশন, সক্স, মানে অনেক কিছু আছে। আর বললামই তো যে আসলে খুব ভালো, স্টাইলিশড। আমরা তো বেশিরভাগ এখন আরামদায়ক আর একটু স্টাইলিশড হলে তো খুবই ভালো, অমন টাইপেরই সব কিছু খুঁজি। আর আমি বিশেষ করে আমি কিন্তু খুবই আরামপ্রিয় একজন মানুষ, তো যেখানে আরাম সেখানে আমি। আর আমার মেয়ের জুতো নিতে গেলে কিন্তু আমাকে অনেক ঘুরতে হয়, কারণ ও ওর পাপার মতো, ওর পা কিন্তু অনেক চওড়া আর অনেক লম্বা। তো অ্যাপেক্সেও গিয়েছি, অ্যাপেক্সের 2টা অ্যাপেক্সে গিয়েছি, 2টা থেকে একটাতেও ওর হয়নি, মানে ওর পায়ের সাইজটা হয়নি। পরে আবার আরেকটাতে গিয়ে তারপরে কিন্তু জুতো পেয়েছি ওর সব কিছুই আসলে ওর পাপার মতো। আর আমার ছেলে তো বড় বড় জুতা চুজ করে, মামুনি আমি এটা নিব, মামুনি আমি সেটা নিব, মানে সব বড়দের, একটাও ওর সাইজ মতো না। তো এই যে এটা হচ্ছে কিন্তু আরেকটা অ্যাপেক্স, ওই ভাইয়াটা মানে ভালো করে ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু না, জুতাটা আসলে লাগছে না, ছোট। আসলে ওর পাই অনেক বড়, আমার থেকেও বড় জুতা লাগে এখন ওর, চওড়া। আসলে বড় মেয়েরা মনে হয় অনেকটাই বাবার মতোই হয়, বাবার সব কিছুই পায়। আমার মেয়ের সব কিছুই বাবার মতো। আগে তো আমার ছেলেটা হওয়ার অনেক পরে জেনেছে যে আসলে আমার বড় মেয়ে আর ছোট ছেলে, নইলে সবাই জানতো যে ও আমার ছেলে।
ছেলে। আর আমার ছেলে দেখো যেখানেই যাবে যদি মেয়ে বাবু দেখবে ওর সাথে খাতির লাগাবে, দুষ্টুমি করবে। এছাড়া ওর তো কত দুষ্টুমি। দেখো এখানে এসে ও শুয়ে পড়েছে, মনে হবে হ্যাঁ বিভোর ঘুম। কিন্তু দেখো কী পরিমাণ দুষ্ট আর কতটুকু দুষ্টুমি করে, সব ব্যাপারে যে হ্যাঁ সিরিয়াস এমন। ওকে নিয়ে বাইরে বের হলে একটু সামলানোটা আসলে খুবই কষ্টকর, খুব মুশকিল। তো এই যে আমরা এখানে আরেকটা শোরুমে চলে এসেছি, এটা ওরিয়ন। এটার কালেকশনগুলো কিন্তু খুব ভালো, তবে এটার প্রাইস খুব হাই আমার কাছে মনে হয়। আমি অ্যাপেক্স, বাটা আরও অন্যান্য বিভিন্ন কিছুর যে কালেকশনগুলো দেখেছি, তো ওইগুলার থেকে এটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। হ্যাঁ, তো আর তবে এখানের ভালো, এখান থেকে আমার মেয়ের জুতোর সাইজটা পাওয়া গিয়েছে, এখান থেকে আমরা জুতো নিয়েছি। তো আমি যেটা বলছিলাম আমার বরের কথা, আসলে যে মেয়ের ভাগ্য ভালো হয় তাদেরই ভালো বর মিলে। কারণ মেয়েরা তো জীবনের কম সময় মা বাবার বাসায় থাকে, বেশি সময়ই থাকে কিন্তু ওর জীবনসঙ্গী বরের সাথে। তো যার বর ভালো না হয় তার জীবনের কষ্টের আসলে সীমা থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার বর আমাকে সব সময় সব ক্ষেত্রে আমাকে খুব হেল্প করে, খুব সাহায্য করে, উৎসাহ দেয়। যে কোনো জিনিস যদি বলি এটা করব তাহলে আমাকে খুব হেল্প করে। এজন্য আসলে খুবই ভালো লাগে, কারণ বরের মানে সাহায্য পেলে যে কোনো কিছু করাটা আসলে সহজ হয়ে যায়। সবাই তোমরা আসলে আমার জন্য দোয়া করবে। আমি সবার কাছেই দোয়া চাই যেন সবসময় এমন ভালো সুখে শান্তিতে থাকতে পারি। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যারা প্রথম দেখছো আমার ব্লগটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আর আমরা ইউটিউবার যারা আছি সবাই কিন্তু আমরা একটা পরিবার। তো আমরা পরিবারের সবাই সবার খোঁজ খবর রাখবো, সবাই সবার পাশে থাকবো, চেষ্টা করব। আর সবাই চেষ্টা করব ভিডিওগুলো দেখে কমেন্টস করার, কারণ ভিডিও না দেখে যদি কমেন্টস করি সেটা কিন্তু বোঝা যায়। তো সব ভিউয়ার্সদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমিও সবার ভিডিও দেখেই কমেন্টস করি। তো আশা করব যে তোমরাও ভিডিওটা আসলে দেখে তারপরেই কমেন্টস করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, আল্লাহ হাফেজ।